কুড়িগ্রামে গাছ থেকে 10 ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার। কুড়িগ্রাম ফুলবাড়ি থেকে মোহাম্মদ নাজিম সরকারের রিপোর্টে বিস্তারিত। কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ির ইউনিয়নের আগমনী বাজারের পাশে ভেলং নামে এক ব্যক্তির বাড়ির খোকসার গাছে উঠে পড়ে 10 ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ। মুহূর্তে খবর ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখতে ছুটে আসে শত শত জনতা। স্থানীয়রা জানান, শুক্রবার সকাল 7টার দিকে গ্রামের কাঁচা সড়ক দিয়ে ক্ষেতে শাক তুলতে যাওয়ার সময় গাছটির গোড়ায় অজগর সাপটিকে শুয়ে থাকতে দেখে এক শিশু। পরে সে চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে আসে। এ সময় স্থানীয়দের শোরগোলে ভয় পেয়ে সাপটি খোকসার গাছের 12 থেকে 15 ফুট উপরে উঠে একটি ডালে শুয়ে থাকে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। অজগর সাপ গাছে ওঠার খবর ছড়িয়ে পড়লে সাপটিকে এক নজর দেখার জন্য ছুটে আসেন বিভিন্ন বয়সের নারী, শিশুসহ শত শত মানুষ। খবর পেয়ে গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের এক স্বেচ্ছাসেবী সাপটিকে উদ্ধার করে। পরে বন বিভাগের সহযোগিতায় সাপটিকে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। আলোচনা করে সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করার কথা জানান তারা। স্থানীয় বাসিন্দা দুলাল মিয়া জানান, এর আগে এই এলাকায় এমন ঘটনা চোখে পড়েনি। আমরা এই অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছি। এই এলাকায় অজগর সাপের কোনো অভয়ারণ্য না থাকলে 1.5 কিলোমিটার দূরের ধরলা নদী থেকে এটি উঠে আসতে পারে বলে মনে হচ্ছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম রশিদ আলী জানান, কুড়িগ্রাম সদর উপজেলার আগমনী বাজারে একটি অজগর সাপ মানুষের চোখে পড়ে এবং গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোহাম্মদ হোসেন আলী সাপটিকে উদ্ধার করেন। পরবর্তীতে বন বিভাগ ও প্রশাসনের সহযোগিতায় বন অফিসে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, উদ্ধার হওয়া 10 ফুট দৈর্ঘ্যের সাপটির আনুমানিক বয়স 10 বছর হতে পারে। আমাদের স্বেচ্ছাসেবক বৃন্দ বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের প্রশিক্ষণপ্রাপ্ত, তাই বন্যপ্রাণী উদ্ধারে কুড়িগ্রাম জেলায় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সামিয়া সুলতানা, জিবিসি টেলিভিশন।